নাম্বার 1। এই পায়রাটি 180 জনেরও বেশি মানুষের জীবন বাঁচিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা 500টিরও বেশি পাখিকে বার্তা দেওয়ার জন্য প্রশিক্ষণ দিয়েছিল। তাদের মধ্যে একটি ছিল চের আর্মি নামের একটি পায়রা, যেটি অনেক বার্তা সঠিক জায়গায় পৌঁছে দিয়েছিল। একটি মিশনের সময় তাকে গুলিবিদ্ধ করা হয় এবং তার দৃষ্টিশক্তি হারিয়ে যায়, তবু সে তাকে দেওয়া বার্তাটি পৌঁছে দেয় এবং সেই বার্তার কারণে 180 জনেরও বেশি সৈন্যের জীবন রক্ষা হয়েছিল। এই ভিডিওতে আপনি জানবেন ইতিহাসের 15টি রহস্যময় ঘটনা, তাই এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 2। ভীমকুণ্ড মধ্যপ্রদেশে অবস্থিত একটি রহস্যময় পুকুর, যা তার পৌরাণিক কাহিনীর জন্য বিখ্যাত। এই পুকুরটি এতটাই গভীর যে আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী এই জলের মূল উৎস খুঁজে পায়নি। মনে করা হয় মহাভারতের যুগে পাণ্ডবরা যখন বনবাসে ঘুরে বেড়াচ্ছিল, তখন দ্রৌপদী তৃষ্ণার্ত বোধ করায় ভীম তার গদা মেরে এখানে একটি পুকুর তৈরি করেছিলেন, যার ফলে জল এসেছিল, যার কারণে এই পুকুরটির নামকরণ করা হয়েছিল ভীমকুণ্ড। এটি ভীমের নামে করা হয়েছিল। নাম্বার 3। প্রতি বছর এই শিবলিঙ্গের উচ্চতা বাড়ে। ছত্তিশগড় মারাউদা গ্রামে ঘন জঙ্গলের মধ্যে একটি অনন্য শিবলিঙ্গ রয়েছে। এই শিবলিঙ্গটি ভূতেশ্বর নাথ নামেও বিখ্যাত। বর্তমানে এটি মাটি থেকে প্রায় 18 ফুট উঁচু এবং এর পরিধি 20 ফুট। এখানকার লোকজনরা বলেন আগে এই ঢিবির আকার ছোট ছিল, ধীরে ধীরে এর উচ্চতা এবং গোলাকারতা বৃদ্ধি পেয়েছে এবং এই বৃদ্ধির প্রক্রিয়া আজও অব্যাহত রয়েছে। নাম্বার 4। হিমাচল প্রদেশের কাংড়া জেলার জলাদেবী মন্দিরে শতাব্দীর পর শতাব্দী ধরে তেল বেতি ছাড়া প্রাকৃতিকভাবে জ্বলছে 9টি শিখা, যার রহস্য আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। 9টি হশিকার মধ্যে প্রধান শিখাটি রূপার জালের মাঝখানে অবস্থিত। একে বলা হয় মহাকালী। মা অন্নপূর্ণা, চণ্ডী, হিংলাজ, বিন্ধ্যাবাসিনী, মহালক্ষ্মী, সরস্বতী এবং অঞ্জি দেবী জ্বালাদেবী মন্দিরে অনন্য 8টি শিখার আকারে বাস করেন। নাম্বার 5। অন্যান্য সাম্রাজ্য জয় করার জন্য চেঙ্গিস খান তার কন্যাদের ওই সাম্রাজ্যের রাজাদের সাথে বিয়ে দিতেন এবং তাদের মাঙ্গলিক সালতানাতে অন্তর্ভুক্ত করতেন। এরপর যখনই যুদ্ধ হতো, চেঙ্গিস খান এই রাজাদের সামনে রেখে যুদ্ধে পাঠাতেন, যার ফলে তার অধিকাংশ জামাই নিহত হয়। এরপর চেঙ্গিস খানের কন্যারা সেই সাম্রাজ্যের সিংহাসনে বসত। নাম্বার 6। গান্ধীজির অন্ত্যেষ্টি শোভাযাত্রাকে স্বাধীন ভারতের সবচেয়ে বড় অন্ত্যেষ্টিক্রিয়া বলা হয়, কারণ প্রায় 10 লাখ মানুষ তার অন্ত্যেষ্টিক্রিয়ায় তার সঙ্গে ছিলেন। নাম্বার 7। বন্ধুরা, জার্মানির 72 বয়সী উলফগ্যাং কির্শ বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক ট্যাটুর ব্যক্তি, যার পুরো শরীরে 98% ট্যাটু রয়েছে। বিল্ডের প্রতিবেদন অনুসারে তিনি তার জীবনের 720 ঘন্টা ট্যাটু সেশনের জন্য ব্যয় করেছেন এবং তার শরীরে ট্যাটু করানোর জন্য 21,500 পাউন্ডেরও বেশি খরচ হয়েছে। নাম্বার 8। কুকুর পালনের শৌখিন জুনাগড়ের নবাব মহাবত খান প্রায় 800 কুকুর পালন করেছিলেন। যাই হোক, এই সমস্ত কুকুরের মধ্যে নবাব মহাবত খান একটি মহিলা কুকুরকে সবচেয়ে বেশি পছন্দ করতেন, যার নাম ছিল রোশনা। অনেক ধুমধাম করে রোশনাকে ববি নামের একটি কুকুরের সাথে বিয়ে দেন মহাবত খান। এই বিয়েতে আজকের মান অনুযায়ী খরচ হয়েছিল 2 কোটি টাকার বেশি। বিয়ের সময় রোশনাকে সোনার নেকলেস, ব্রেসলেট ও দামি পোশাক পরানো হয়েছিল। শুধু তাই নয়, রেল স্টেশনের মিলিটারি ব্যান্ড সহ গার্ড অফ অনারের 250 কুকুর তার স্বাগত জানায়। নাম্বার 9। বিহারের কৈমুর জেলার কৌড়া এলাকায় মুন্ডেশ্বরী দেবীর একটি অতিপ্রাকৃত মন্দির রয়েছে। এই মন্দিরটিকে অত্যন্ত প্রাচীন বলে মনে করা হয়। মন্দির কমপ্লেক্সের শিলালিপি অনুসারে এই মন্দিরটি 635 খ্রিস্টাব্দেও বিদ্যমান ছিল। প্রাচীনকাল থেকেই এই মন্দিরে বলি দেওয়ার প্রথা চলে আসছে, তবে এই প্রথা অন্যান্য মন্দির থেকে সম্পূর্ণ আলাদা। এই মন্দিরে যে ছাগল বলি দেওয়া হয় তার প্রাণ কেড়ে নেওয়া হয় না। বলি দেওয়ার সময় পুরোহিত মূর্তিকে স্পর্শ করার পর দেবীর মূর্তির সামনে
ছাগলের উপর কিছু চালের দানা ফেলে দেন। চাল ফেলে দিলেই ছাগলটি অজ্ঞান হয়ে যায়, যেন তার মধ্যে আর প্রাণ নেই। আর কিছুক্ষণ পর আবার একই পদ্ধতিতে ছাগলের উপর ধান নিক্ষেপ করলে ছাগল উঠে যায়। কোরবানি প্রক্রিয়া সম্পন্ন হলে ছাগলটিকে ছেড়ে দেওয়া হয়। নাম্বার 10। আইনস্টাইন যখন জন্মগ্রহণ করেন তখন তার মাথা অনেক বড় ছিল এবং 4 বছর বয়স পর্যন্ত তিনি কথা বলতে পারতেন না। কিন্তু একদিন যখন 4 বছর বয়সী আইনস্টাইন তার বাবা মায়ের সাথে ডিনারে বসেছিলেন, তখন তিনি তার 4 বছরের নীরবতা ভেঙে বলেছিলেন, স্যুপ খুব গরম। 4 বছর পর হঠাৎ করে তাদের ছেলে এভাবে কথা বললে আইনস্টাইনের বাবা মা খুব অবাক হয়ে পড়ে। নাম্বার 11। সৌদি আরবে 4000 বছরের পুরনো একটি বিশাল পাথর রয়েছে, যাকে বলা হয় আল নাসলা রক। এই পাথরটি মাঝখানে 2টি ভাগে বিভক্ত, তবে এটি কিভাবে কাটা হয়েছে তা আজ পর্যন্ত জানা যায়নি। নাম্বার 12। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া চেন্নাই স্টার্টআপ ভিনিটা এরোমোবিলিটির হাইব্রিড উড়ন্ত গাড়ির ধারণা মডেল উপস্থাপন করেছেন। তিনি বলেছিলেন যে এটি শীঘ্রই এশিয়ার প্রথম হাইব্রিড উড়ন্ত গাড়ি হয়ে উঠবে, যার সাহায্যে লোকেরা পরিবহনের জন্য উড়ন্ত গাড়ি ব্যবহার করতে সক্ষম হবে। নাম্বার 13। নাগপুরের ডায়মন্ড রেলওয়ে ক্রসিং হল সেই বিন্দু যা ভারতকে উত্তর থেকে দক্ষিণে এবং পূর্ব থেকে পশ্চিমে বিভক্ত করে। এই বিন্দুকে শূন্য বিন্দুও বলা হয়। নাম্বার 14। 1920 দশকে লোকেরা এই 2 মহিলাকে ডাইনি বলে ডাকত। লোকে বলতো তাদের কাছে এমন জাদু রয়েছে যা দিয়ে তারা মানুষকে দখল করতে পারে। কয়েক মাস পর দুজনেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। এরপর দুজনের আর কোনো দেখা পাওয়া যায়নি। তো বন্ধুরা, এই ছিল ইতিহাসের 15টি রহস্যময় ঘটনা। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। ওইরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।